আমার প্রস্টিটিউট মানে ওই রাস্তাঘাটে দাঁড়ায় থাকে তারা না, আমার প্রস্টিটিউট গাড়ি চালাই তো BMW মানে সম্মত দিচ্ছে। মধুমিতা সরকারের মতো এত বড় একজন ভালো আর্টিস্ট এবং আপনাদের বাংলাদেশের ঘরে ঘরে যার নাম, হ্যাঁ, যে নাটক যে সিরিয়াল দেখলে মধুমিতা সবাই ছিলেন ভালো, ওর যে এত ফ্রেন্ড বাংলা সেটা আমি নিজেও জানতাম। আমি এই গুলশানের চামেলি যেদিন ওকে গল্পটা আমি পাঠাইলাম এবং ও গল্পটা দেখে এক বাক্যে ও রাজি হয়ে গেল। আমার প্রত্যেকটা ছবি ঈদ টার্গেট থাকে এবং প্রত্যেকটা ছবি আপনারা জানেন ঈদের ভিতর আমি সফল, এবং এইটাও ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে এই গুলশানের চামিলটা সফল হবে। আর এই গুলশানের চামিল বলতে আপনারা অনেকে মনে করেন যে ওই প্রস্টিটিউট, শুধু প্রস্টিটিউট মনে করছে। সাংবাদিক ইন্টারভিউ দিচ্ছি বেড়ে ফেলছে দাঁড়া। আমি জানতে চাই গুলশানের চামেলির গল্পটা কি ধরনের। না, গল্প তো বলা যাবে না, ঠিক আছে। আমি আরেকটা জিনিস জানতে চাই, আপনাদের এই ছবির শুটিং কবে শুরু হবে? আমাদের এই ছবির শুটিং হবে ডিসেম্বর থেকে হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাচ্চা রাখে আগামী ঈদে। এই জন্য সবাইকে অ্যাডভান্সে রাখি ঈদ মোবারক, ঠিক আছে। এখন আমি দাদার অনেক কাজ আছে, দাদা একটু কথা বলেন, বলার পরে তারপর আমি আর বুঝে দেবো, বলেন। শুভকামনা থাকছে ছবির জন্য, এবং ছবি একটা জায়গায় যে শেষ পর্যন্ত পৌঁছবে এ বিষয়ে আমার নিশ্চিত একটা বিশ্বাস আছে। কারণ আলটিমেটলি শেষ পর্যন্ত সেলিব্রিটির প্রমাণ হয়ে যায় যে অভিনেতাগতভাবে আপনি কতটা ডিসক্রিমিনেশন বা কতটা সংযুক্ত ফিল্মের ভিতরে। ফিল্ম আসলে একটা ডেস্টিনি, এটা কোন অভিনেতা কখন কোন কাজ করবে এটা বলে রাখা যায় না, এটা বলা যায় না, বলতে পারে না। এমনকি অনেক বড় মাপের অভিনেতাও ভালো ভালো ডিরেক্টরের সাথে কাজ করতে করতে একটা পর্যায়ে গিয়ে যায়, যেতে যেতে যাওয়ার রাস্তাটা পরিশীলিত হয়। এর জন্য একটু সময় নিতে হয়। এখন তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত দেওয়া যায় না, তবে ছবি এটা একটা বড় জায়গায় যাবে, এটা আমার বিশ্বাস। থ্যাংক ইউ। আচ্ছা, আমি এক মিনিট, মধুমিতা বাংলাদেশে প্রথম একটা সিনেমায় কাজ করতেছে। সেই সিনেমাটা অনেক বড় মাপের সিনেমা, এবং আপনারা জানেন যে বিগত যতগুলো সিনেমা আমি করছি সব সিনেমা ছিল বিগ বাজেট এবং খুব বড় বড় মানের সিনেমা। আমি চাইলে আপনারা জানেন যে এই পর্যন্ত আমি যতগুলো ছবি করছি বাংলাদেশে, যে অনন্ত জলিল যে আমার প্রোডাকশনে উনি ছবি করেছে, এবং উনি কারো প্রোডাকশনে এই পর্যন্ত কোনোদিন কারো ছবি করে নাই। কিউহিম ছবি কিন্তু অনেক বড় বাজেটের ছবি, এবং ওই ছবি কিন্তু ডিরেক্টর হিসেবে আমি ছিলাম। আমি গুলশানের চামেলিটা এর আগেই আমি ছবিটা শুটিং করতাম এবং করতাম, বাট এইটা আমার জানি কেন আমার কপালে নাই। এই ছবিটা যখনই আমি করতে যাই তখন অন্য একটা ছবি এসে দাঁড়া যায়, ওই ছবিটা আমার কাজ করতে হয়। মানে আমার প্রোডিউস হিসাবে, প্রোডিউস হিসাবে এই ছবিটা আমারই করার কথা ছিল। হ্যাঁ, এই ছবিটা করতে করতে 3টা ছবি আমি বানায় ফেলাইছি, বাট এই ছবিটা আমার বানা হচ্ছে না। পরে আমার বন্ধু জাহাঙ্গীর সিকদারও বলতেছে, ভাই আপনি এই ছবিটা আমাকে দেন, আপনার ডিরেকশন দেন, আমার এই ছবির গল্পটা আমাকে দেন। দেখ, জাহাঙ্গীর সিকদার সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক, চাইলে আমি না করতে পারি না, তাকে আমি দিয়ে দিয়েছি। এবং সে খুব বড় মানের প্রডিউসার, এটা আপনারা সবাই জানেন। আমি চাইলে এই 2 বছরে 4-5টা ছবি করতে পারতাম। আমার বাসায় অনেকে আমার টাকা পয়সা নিয়ে আমার বাসায় আসছে, বাট আমি ফিরে দিচ্ছি, আমি করি না। কেন আমার কথা হলো আমি এমন ছবি করবো যে ছবিটা মানুষ দেখবে এবং আওয়াজ হবে এবং বড় ক্যাম্পাসের ছবি হবে।
সেই কারণে আমি এই 2টা বছর আমি ছবি করিনি। আজকে এই ঈদে আমার প্রত্যেকটা ছবি ঈদ টার্গেট থাকে এবং প্রত্যেকটা ছবি আপনারা জানেন ঈদের ভিতর আমি সফল, এবং এইটাও ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে এই গুলশানের চাবিলটা সফল হবে। আর এই গুলশানের চাবিলে বলতে আপনারা অনেকে মনে করেন যে এই প্রস্টিটিউট, শুধু প্রস্টিটিউট মনে করলে এটা হবে না, ঠিক আছে? এটা প্রস্টিটিউট, পুরোপুরি প্রস্টিটিউট আমি এটা ওই ব্যাপারে বলতেই চাই না, ঠিক আছে? বাট এইটা অন্যরকম একটা অন্যরকম থিম, অন্যরকমের একটা গল্প, এবং অন্যরকম গল্প হলেই আশিস দার মতো এত বড় সিনিয়র আর্টিস্ট উনি সম্মিলিত দিছে, মধুমিতা সরকারের মতো এত বড় একজন ভালো আর্টিস্ট, এবং আপনাদের বাংলাদেশের ঘরে ঘরে যার নাম, হ্যাঁ, যে নাটক যে সিরিয়াল দেখলে মধুমিতা সবাই চিনে বাংলা, ওর যে এত ফ্রেন্ড বাংলা সেটা আমি নিজেও জানতাম, একদম সত্য কথা যেটা। তো ওর যে বাংলাদেশে এত ফ্রেন্ড, এত ভক্ত আর বাংলাদেশে, এটা আমি জানতাম। আমি এই গুলশানের চামেলি যেদিন ওকে গল্পটা আমি পাঠাইলাম এবং ও গল্পটা দেখে এক বাক্যে ও রাজি হয়ে গেল, এবং ও বলছে যে আমি এই গল্পটা করতে চাই ভাইয়া, এবং আমি এত আনন্দ যখন ওর করবে, এত বোনকে নিজেকে এত খুশি মনে হলো যে না, তাহলে এই ছবি একটা মার্ভেলাস ছবি হবে, এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে এটা মার্ভেলাস ছবি বানাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমার প্রস্টিটিউট মানে ওই রাস্তাঘাটে দাঁড়ায় থাকে তারা না, আমার প্রস্টিটিউট গাড়ি চালাই তো BMW, মার্সিডিজ, রেঞ্জ রোভার, ঠিক আছে? আমি একটু খুব অন্য, পুরোপুরি প্রস্তুত আমি বলবো একটু অন্য স্টাইল। আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং বাংলাদেশের বাস্তব কিছু কিছু সিন আমি এই ছবিতে তুলে ধরবো, ঠিক আছে? যার বাস্তব আমরা দেখেছি যে আপনার গাড়ির ছবিটা থাকার কারণটা, এই ছবি গাড়িটাই আমার একটা রহস্য, ঠিক আছে? এই গাড়িটাই রহস্য। এটা যদি জানতে চাও তাহলে তোমরা সিনেমা হলে কি দেওয়া দেখবা, এটা সিনেমা হলের জন্যই থাক গাড়িটা, ঠিক আছে? এখন আমি আমার চেয়ারটা আমি ছেড়ে দেই, মধুমিতাকে এখানে বসে মধুমিতার 2টা কথা হলো, কিন্তু শর্ত একটা হয়, একটা প্রশ্ন সেটা হচ্ছে সিনেমাটা কবে নাগাদ মুক্তি দেওয়ার ইচ্ছা আছে। সেই সাথে আমরা এর আগে ইন্ডিয়ান যত নায়িকা দেখেছি বাংলাদেশে এসেছে, তারা বাংলাদেশ থেকে পরিচিতি অর্জন করেছে বা আসার পর আমরা চিনতে পেরেছি, কিন্তু এই প্রথমবার আপনি তাকে নিচ্ছেন কাছ থেকে, সে কিন্তু আগেই পরিচিত বাংলাদেশে, সেক্ষেত্রে এটা আপনার জন্য পজিটিভ হবে। আমি এখন একটা কথা বলি, ইথিকা সর্বপ্রথম আমার রিভেঞ্জ ছবির জন্য আমি নিয়েছিলাম, বাট সত্যি কথা আমার কেন জানি ওকে আমার নিতেই মনে হয়, আমার ভাগ্য হয়তো ছিল না, ঠিক আছে? আমার ভাগ্য না, আমি কারোর জন্য করতেছি, বাট আমার বেটা বলে কথাটা পরে আমি বললাম যে আমাকে, আমি বলছি না দেখি আমি অন্য কাউকে নিতে পারি কিনা, হ্যাঁ, আমি কিন্তু সরে গেছি, হয় নাই তার সাথে আমার ভাগ্যে তো হয় নাই, বা ইয়াতে হয় নাই, বেড়া বলে বা যে কোনো হয় নাই, বাট ও বাংলাদেশে কিন্তু অনেক সুন্দর কাজ করছে এবং অনেক সুনাম সে কামাইছে। আমিও চাই যে বাংলাদেশে মধুমিতা সরকার আপনাদের পাশে অনেক সুনাম কামাবে, এবং ওনারা ও যে কাজ করবে এই কাজের মাধ্যম দিয়ে আপনারা সারা জীবন মনে রাখবেন ওকে, এটাই আমি চাই। থ্যাংক ইউ। এখন আমি চেয়ারটা ছেড়ে দাও। মধুমিতা কি কিছু বলবা? মধুমিতা আসো।